শনিবার অর্থাৎ 1 জুন লোকসভা নির্বাচনের শেষ দফা নির্বাচন, সপ্তম দফা নির্বাচন, যেখানে আর বাকি কেন্দ্রগুলোর মতো এ রাজ্যের আসন সংখ্যা সেদিনের নির্বাচনের জন্য কেন্দ্রের সংখ্যা 9, আর তাতেই রীতিমতো ঝাঁজ বাড়াচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। সেক্ষেত্রে দাঁড়িয়ে যখন এই শেষ দফা নির্বাচনে নজরে 9টি কেন্দ্র, সেই কেন্দ্রগুলো একবার আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, ডায়মন্ড হারবার, যাদবপুর, মথুরাপুর, এই 9 কেন্দ্রের নির্বাচন রয়েছে শেষ দফায়। এই 9 কেন্দ্রের মানুষজন শনিবার ভোটদানে অংশ নেবেন। আর এই 9 কেন্দ্র যেখানে অলরেডি ঘাসফুল ফুটে আছে, অর্থাৎ শেষ দফার এই 9 কেন্দ্রের নির্বাচন রয়েছে। এই কেন্দ্রে 2019 সালের লোকসভা নির্বাচনে এই 9টি কেন্দ্রেই জয়ী হয় তৃণমূল কংগ্রেস, অর্থাৎ এই 9টি কেন্দ্রেই তৃণমূলের সাংসদরা ছিলেন। আর সেই 9টি কেন্দ্রই এই শেষ দফা নির্বাচনের ঝাঁজ বাড়াচ্ছে, লড়াইকে বাড়িয়ে দিচ্ছে। আর এখানেই কি, অর্থাৎ যেহেতু এই 9টি কেন্দ্র শেষ দফায় যেখানে নির্বাচন রয়েছে তা তৃণমূলের দখলে বলেই কোথাও একটা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জোশ পাচ্ছেন, কারণ এর আগের প্রচারের থেকে শেষ ল্যাপের প্রচারে ঝাঁজ বাড়াচ্ছে তৃণমূল সুপ্রিমিও। একটা ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি। আজ কলকাতা উত্তরের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় তার সমর্থনে শ্যামবাজার থেকে রোড শো করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো। এরপর দেখাই আজই অন্যদিকে কাকদ্বীপ, সেই কাকদ্বীপে সভা করেছেন নরেন্দ্র মোদী, কারণ গতকাল থেকেই একের পর এক সভা করছেন নরেন্দ্র মোদী, করছেন রোড শো। আজ কাকদ্বীপে সভা করেছেন নরেন্দ্র মোদী, সেখান থেকেও তিনি ওই যে বললাম পদ্ম ফোটানোর ঝাঁজ বেড়েছে। এরপর দুটি ছবি আপনাদেরকে দেখাই। গতকাল শ্যামবাজার থেকে বিবেকানন্দের বাড়ি পর্যন্ত যে পথে রোড শো করলেন নরেন্দ্র মোদী, উপচে পড়া ভিড় ওই রাতেও, ওই অন্ধকারেও, সে পথেই আজ দিনের আলোতে একই পথে হাঁটলেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। ফারাক কোথায় জানেন তো? ফারাক মানুষের ভিড়ে। ছবি কথা বলে, ছবি কথা বলছে, কারণ এখানে প্রচুর সংখ্যক সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে গতকাল। আর আজ সাজানো গোছানো একটি শোভাযাত্রা, একটি র্যালি, একটি রোড শো, যেই রোড শোতে উপচে পড়া মানুষের ভিড় হয়তো গতকালের তুলনায় ছবিতে প্রভাবটা কম পড়েছে। এই দুটি ছবি কেন দেখাচ্ছি? কারণ তারা হাঁটলেন একই পথে। গতকাল নরেন্দ্র মোদী যে পথে হেঁটেছেন শ্যামবাজার থেকে বিবেকানন্দের বাড়ি পর্যন্ত, আজ সেই একই পথে হেঁটে রোড শো করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এই পথেই কোন ফুল ফুটবে, ঘাস ফুল না পদ্ম ফুল, তার ঝাঁজ বাড়ছে, তার ঝাঁজ বাড়তে শুরু করেছে। কেন্দ্র নয়, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, ডায়মন্ড হারবার, যাদবপুর, মথুরাপুর। আর এখান থেকেই বাড়ানো ঝাঁজ। কেন বলছি যে আরো অনেক বেশি কনফিডেন্স মমতা বন্দ্যোপাধ্যায়? কারণ এই 9টি কেন্দ্র, সবকটি কেন্দ্র শেষ দফার নির্বাচনে বাংলার সবকটি কেন্দ্র তৃণমূলের দখলে। তাই হয়তো অনায়াসেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্য আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। গতকালের বক্তব্য থেকে তিনি প্রধানমন্ত্রীকে ঝাঁঝালো আক্রমণ করেছিলেন। কি বলেছিলেন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বক্তব্য শোনাবো, শুনুন। যে প্রধানমন্ত্রী উদ্বোধন করার টাইম পাবে না, এবার আর আসছে না তো, আবার কি করে আর উদ্বোধন করবে? আসছেই তো না। কারেন্ট আপডেট আপনাদের দিচ্ছি, এতক্ষণে অবশ্য শুনেই নিয়েছেন। শুনে রাখুন, আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি, ন্যাচারালি প্রধানমন্ত্রী কথাটা হয়তো আর 7-8 দিন বলতে পারবেন, তারপরে এক্স প্রাইম মিনিস্টার বলতে হবে। আবার অন্যদিকে এই 9টি কেন্দ্র যেখানে পদ্ম ফোটাতে বদ্ধপরিকর বিজেপি শিবির, নরেন্দ্র মোদী
তিনি গতকাল ব্যাক টু ব্যাক জনসভা করেছেন, রোড শো করেছেন, আজ ফের জনসভা করেছেন। সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলেছেন, কি বললেন তৃণমূল সরকারকে, তৃণমূল কংগ্রেসকে, শোনাই আপনাদের, শুনুন। टीएमसी और इंडी जमात वाले बंगाल को विपरीत दिशा में लेकर जा रहे हैं। बीजेपी पर बंगाल के लोगों का प्यार टीएमसी को बर्दाश्त नहीं हो रहा है, इसलिए टीएमसी बुरी तरह बौखलाई हुई है। क्या क्या बोलते हैं। बंगाल के प्रति नफरत से भरी हुई टीएमसी के पास एक ही हथियार बचा है, एक ही हथियार बचा है, ये तो होते देवो ना। एक ही हथियार, एटा होते देवो ना। विकास के जो काम मोदी करता है, टीएमसी कहती है एटा होते देवो ना। एटा एटा जरा जोर से बोलिए, एटा